শুধু হাসপাতালেই নয়, লোকালয়ে ছড়িয়ে পড়েছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া, ফলে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। আইসিডিআরবির গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে শিশুদের ক্ষেত্রে। এছাড়া প্রথম পর্যায়ের অ্যান্টিবায়োটিকের পরিবর্তে দেশে দ্বিতীয় পর্যায়ের অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে বেশি পরিমাণে। আইসিইউতে ভর্তি হওয়া মারাত্মক অসুস্থতায় আক্রান্ত রোগীদের সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রায় সকল অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমে গেছে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। অ্যান্টিবায়োটিক জীবন রক্ষাকারী একটি ঔষধ যা ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে, কিন্তু এটি হয়ে উঠেছে ব্যাকটেরিয়া প্রতিরোধী। এর ফলে বিশ্বে প্রতি বছর মারা যাচ্ছে 50 লাখ মানুষ, যার মধ্যে প্রত্যক্ষভাবে মারা যাচ্ছে 10 লাখের অধিক। দেশে পরিচালিত গবেষণা বলছে, বেশ কিছু অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করছে না। দেখা যাচ্ছে পেনিসিলিন আইসিইউতে কাজ করছে মাত্র 9% রোগীদের ক্ষেত্রে। শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মধ্যে কার্বাপেনামের কার্যকারিতা মাত্র 30%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেখানে প্রথম পর্যায়ের অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার হওয়ার কথা, সেখানে দেশে দ্বিতীয় পর্যায়ের অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহৃত হচ্ছে। গবেষণায় ভয়াবহ যে চিত্র উঠে এসেছে তা হলো, হাসপাতালে ভর্তি সকল রোগীদের মধ্যে শিশুদের ক্ষেত্রে শিশুদের মধ্যে অনেক রোগী যেটা ভাইরাস দিয়ে হয় এবং সেগুলোর ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। যেমন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হয় অথবা কমন কোল্ড হয়, এসব ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তারপর আসলে অ্যালার্মিংলি আমরা পাচ্ছি যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আসলে ইউজ করা হচ্ছে। এছাড়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া এখন শুধু হাসপাতালেই নয়, ছড়িয়ে পড়েছে লোকালয়ে। অ্যাড্রেস করা উচিত যে কিভাবে এটা কমানো সম্ভব, না হলে হচ্ছে এই জিনিসটা থেকেই কমিউনিটিতে হয়তো যারা একটু কম ইমিউনিটি নিয়ে যেসব মানুষরা থাকেন, হয়তো বয়স্ক মানুষ, খুব ছোট বাচ্চা অথবা কোনো টিউবারকুলোসিস রোগী, তারা এর মাধ্যমে আক্রান্ত হতে পারে। যদি এটা থাকে আপনার বডিতে এবং আপনার বডি কোনো কারণে আপনার ইমিউনিটি কমে যায়, তখন হয়তোবা দেখা যাবে যে কলোনাইজ করা যে জীবাণুটা আছে সেটা একসময় ইনফেকশনে পরিণত হবে এবং সেটার জন্য আপনি সাফার করবেন। গবেষকরা বলছেন, হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ম মতো মেনে চললে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ ও মৃত্যু অনেকাংশেই কমানো সম্ভব। যদি আমরা প্রপার আইপিসি মেজার বা ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল মেজারগুলো ঠিকমতো করতে পারি, সেক্ষেত্রে আইসিইউ বা এনআইসিইউ পেশেন্টদের মধ্যে ব্লাড স্ট্রিম ইনফেকশন বা রক্তে ইনফেকশনের হার সিগনিফিকেন্টলি কমে যায়। যে কোনো আইসিইউ বা যে কোনো হসপিটাল সেটিংয়ে আসলে আইপিসির উপরে খুব বেশি জোর দেওয়া উচিত। তবে একই সাথে অ্যান্টিবায়োটিকের অযাচিত এবং যথেচ্ছ ব্যবহারও বন্ধ করতে হবে বলে মত গবেষকদের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।